শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকেও চলে আসলাম মশারির ভিতরে। কারণ তোমরাই জানো, কারণ আমার সোনামাকে মশারির ভিতরেই রেখেছি, কারণ মশা লাগবে। তো বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে বলবো সোনামা পেটে থাকতে আমি কী কী খেতে ভালোবাসতাম আর কী কী খেতে পারতাম না। তো শুরুই করা যাক। সোনামা যখন পেটে ছিল তখন আমি মাছের গন্ধ নিতে পারতাম না। মাংস রান্না হলে সে এক পিস, তার বেশি আর খেতে পারতাম না। আর আমি না বিরিয়ানির গন্ধ একদম মোটেই নিতে পারতাম না। কোনো দিন বিরিয়ানির গন্ধ নিলেই আমার খুব বমি পেত। আর একটা জিনিস আমি খুব খেয়েছি, দুটো জিনিস মিষ্টির ভিতরে, বোঁদে আর রসমালাই খুব খেয়েছি। ফুচকা অত আমার ভালো লাগতো না ফুচকা, কিন্তু আমি বোঁদে আর রসমালাইটা খুব খেয়েছি। আর যেদিন আমি নার্সিংহোমে ভর্তি হব তার দুদিন আগে আমার খুব পায়েস খেতে ইচ্ছা হয়েছিল। তাই একটা দেওরের হাতে, সে দেওরটা আবার আমার আগের দিন পায়েস করে দিয়েছিল। তো আমার বর বলল, ঠিক আছে, তোমার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, আমি সব এনে দেবো। ওর হাতের পায়েস, কারণ ও খুব পায়েসটা হেব্বি সুন্দর বানায়। তাই ওকে বললাম, বলছে ঠিক আছে বৌদি, আমি বানিয়ে দেবো। ও বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর পায়েস বানায়, তোমরাও ট্রাই করতে পারো। আর একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছিলো, সেটা আমার সোনামা হওয়ার পরেই বলেছি। তো বলছে, তুমি তো কিছু বলোনি খাওয়ার জন্য। তেলের পিঠে খেতে ইচ্ছে হয়েছিল, সেটা আর বলা হয়নি। যাই হোক, সেটা আর খাওয়াই হয়নি। একটা জিনিস খেতে ইচ্ছা হয়েছিল, সেটা দই দিয়ে আর খই, সেটাও খাওয়া হয়নি, কারণ সেটাও বলা হয়নি। বলবো আসনাকাল। তারপরে যখন আমার খুব অসুবিধা হচ্ছিল, ডক্টর যে ডেট দিয়েছিল সেই ডেটে তো হয়নি, তার আগে হয়ে গেছিলো। কারণ আমার খুব অসুবিধা হয়েছিল, প্রবলেম হচ্ছিল, ওই জন্য নিয়ে চলে গেছিলো নার্সিংহোমে। ডক্টর সব চেক আপ করে বলল, আজই ভর্তি নিতে হবে, নাহলে এরপরে বাচ্চা সুস্থ থাকবে কিন্তু মার জীবন নিয়ে টানাটানি হবে। ওই জন্য আমার ওই দিনেই ভর্তি নিয়ে ওই দিনে সিজার হলো। তারপরে যদি আমার ডক্টর যে ডেট দিয়েছে সেই ডেটে যদি তোলা হতো, তাহলে হয়তো আমি আর এখানে থেকে তোমাদের সামনে কথা বলতে পারতাম না। তো যাই হোক, এখন মোটামুটি আছি ভালো। কারণ তোমরাই জানো আমার সব কিছু করতে হয়। আমি যেদিন নার্সিংহোমে বাড়ি আসি 4 দিনের মাথায়, তারপরের থেকে কিন্তু আমি টুকটুক করে সব কিছু করতেই আরম্ভ করেছি। কারণ শুধু বড় যা রান্নাটা করে দিত, তরকারিগুলো আর ভাতটা আমার বড়মশাই করতো। কিন্তু সবাই বকতো আমাকে যে তুমি কিন্তু এখন কিছু বুঝতে পারছো না, তোমার অতটা কাটা পরে বুঝতে পারবে। সত্যি এখন বুঝতে পারছি, সেলাইয়ের জায়গায় একটু একটু করে ব্যথা করে। যা বড়মশাই খুব বকে, কারণ তখন খুব বারণ করতে, কিন্তু কিছু করার নেই জানো। যার কেউ নেই তার ভগবান আছে। আমি মনে করি আমার কেউ নেই, আমার ভগবান আছে, সেই সব কিছু ঠিক করে দেবে। তো আমি তোমাদেরকে বললাম আমার কী কী খেতে ইচ্ছা হয়েছিল, সবই বললাম। আমার খুব মিষ্টির প্রতি খুব ইন্টারেস্ট ছিল, আর কোনো কিছুই না। কিন্তু আমি ছেলের বেলায় কিন্তু মিষ্টি খেতে পারিনি, অত মিষ্টির প্রতি আমার লোভও ছিল না। কিন্তু এর বেলায় আমি খুব মিষ্টি খেয়েছি। বোঁদে আর রসমালাইটা, এই দুটোই আমার ফেভারিট ছিল। কেন জানি না, সবসময় বলতাম, কী গো আমার দোকানটা তুলে এনে দাও, রসমালাইয়ের দোকানটা। আমি এরকম 2 দিন বলেছি যে আমার রসমালাইয়ের দোকানটা তুলে এনে দাও, আমি দোকান শুদ্ধ খেয়ে নেব, এরকম বলতাম। ও তো হাসতে হাসতে ওর পেট ব্যথা হয়ে যেত। আমার অনেক করে আনতো, কিন্তু আমার মনে হতো দোকানটাই তুলে আনার জন্য। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা সবাইকে, আবার পরে দেখা হবে, পরে সব কিছু বলবো।